মকর সংক্রান্তিতে দারুণ স্বাদের ক্ষীরের পাটিসাপটা বাড়িতেই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ সেদ্ধ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, তার সাথে হাফ কাপ গলানো গুড়। এটা আপনারা খেজুর গুড় বা নর্মাল পাটারি যে কোনো জিনিস ইউজ করতে পারেন। আর তার সাথে হাফ লিটার দুধকে ফুটিয়ে রেখে নিয়েছি। এবার একটা বড় পাত্রে একে একে চাল গুঁড়ি, ময়দা আর সুজিটা অ্যাড করে দেবো। নিয়ে যে ফোটানো দুধটা নিয়েছিলাম তার থেকে 1 কাপ দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার চালগুড়ি, ময়দা, দুধ আর সুজিটাকে ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একবার প্রথমে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর প্রয়োজন অনুযায়ী হালকা উষ্ণ জল অ্যাড করে করে একটা পাতলা ব্যাটার রেডি করব। এবার ভালো করে প্রথমে স্প্যাচুলার সাহায্যে আরেকবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ব্যাটারটাকে ফেটাতে হবে যেন এটার মধ্যে একটুকুও লাম্পস না বেঁচে থাকে। নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ নুন, আর তার সাথে যে গলানো গুড়টা নিয়েছিলাম তার থেকে অ্যাড করে দিচ্ছি 4 চামচ। নুন আর গুড়টা অ্যাড করার পরও ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখবেন ব্যাটারটার থিকনেস যেন একদম এরকম হয়, খুব মোটাও না আবার খুব পাতলাও না। এবার আধ ঘন্টার জন্য ব্যাটারটাকে রেস্ট করতে ছেড়ে দেবো। এবার চলুন পাটিসাপটার পুরের জন্য ক্ষীরটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য একটা প্যানে অ্যাড করে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে প্রথমে হাই ফ্লেমে একবার ফুটিয়ে নেব আর কন্টিনিউয়াসলি মাঝে মধ্যে নাড়তে থাকবো। দুধটা পুরো ফুটে যখন তার পরিমাণের অর্ধেক হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 6 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাই রাখতে হবে। এবারে দুধটা ফুটতে ফুটতে যখন তার পরিমাণের 1/4 হয়ে যাবে তখন এবার যে বাকি গুড়টা ছিল তার থেকে 4 চামচ অ্যাড করে ভালো করে মেশাতে হবে। দুধটা আস্তে আস্তে কিন্তু ভালোভাবে এবার শুকিয়ে আসছে। এই মোমেন্টে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। অলমোস্ট যখন দুধটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো ঘি। ঘিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাই কিন্তু এখন মিডিয়ামই রাখবেন, হাই রাখবেন না, তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স খুব বেশি হয়ে যাবে। ক্ষীরটা পুরো রেডি হয়ে গেছে। এটাকে এবার একটা আলাদা পাত্রে রেখে ঠান্ডা করে নিতে হবে। আপনারা যদি এইভাবে বাড়িতে ক্ষীর বানিয়ে পরে পাটিসাপটা বানান তার টেস্ট কিন্তু অতুলনীয় হয়। পাটিসাপটার ব্যাটারও জন্য রেডি এবং পাটিসাপটার পুরের জন্য ক্ষীরও রেডি। এবার পাটিসাপটাগুলোকে রেডি করার জন্য একটা ফ্রাইং প্যানে ভালো করে ব্রাশ করতে হবে ঘি আর সাদা তেলের মিশ্রণ। তারপরে একটা বড় সার্ভিং চামচের 1 চামচ ব্যাটার নিয়ে ফ্রাইং প্যানে প্লেস করে হালকা একটু গোল শেপ দিয়ে হালকা যখন ভাজা হয়ে আসবে মিডিয়াম ফ্লেমে তখন হাফ চামচের মতো ক্ষীর নিয়ে এর মধ্যে প্লেস করতে হবে আর স্প্যাচুলার সাহায্যে ভালো করে চিপে চিপে এটাকে রোল করতে থাকতে হবে। দেখবেন পাটিসাপটার বাইরের লেয়ারের কালারটা যেন হালকা ব্রাউনিশ হয়। পুরোটা ভালো করে রোল হয়ে যাওয়ার পর দু পিঠটা চিপে চিপে আরো হাফ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই পাটিসাপটা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখবেন কালারটা যখন ঠিক এরকম হালকা বাদামি হয়ে আসবে তখন এগুলোকে একে একে তুলে সাইড করে রাখতে থাকবেন এবং একই প্রসেসে বাকি পাটিসাপটাগুলোকেও রেডি করতে থাকবেন। আমি যেভাবে বাড়িতে তৈরি করা ক্ষীর দিয়ে পাটিসাপটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তার স্বাদ কিন্তু দোকান থেকে কেনা খোয়া দিয়ে তৈরি পাটিসাপটা থেকে অনেক স্বাদে ভালো হয়। তাই অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, যেটা কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি একটা ভালো করে দেখানোর পর আরো দুটো বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের প্রসেসটা বুঝতে সুবিধা হয়। আর এই পাটিসাপটা খেতে এতটাই ভালো হয় যেটা আপনারা মকর সংক্রান্তি ছাড়াও কিন্তু বছরের যে কোনো টাইমে বাড়িতে বানিয়ে খেতে পারেন। এই পাটিসাপটা আপনারা যেরকম গরম গরমও খেতে পারেন তেমনি কিন্তু এটা ঠান্ডা খেতেও বেশ ভালো লাগে। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।